ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হচ্ছে হাইতির। হাইতির বিপক্ষে ব্রাজিলের জয়ের বিকল্প আর নাই। কেমন হইতে চাইতেছে ব্রাজিলের এই ফার্স্ট 11 হাইতির বিপক্ষে। লেফট উইঙ্গার হিসাবে ভিনিসিয়াস থাকবে, রাইট সাইডে মেবি রাফিনা থাকবে না, থাকবে হলো রায়ান, সম্ভবত বেশিরভাগ থাকার সম্ভাবনা বেশি। আর যদি মিডফিল্ডের কথা চিন্তা করা হয়, মিডফিল্ডে 4 জন দেওয়ার সম্ভাবনাই বেশি। তার মাঝখানে ব্রুনো গুইমারেস থাকবে, ফাবিনো থাকবে, এবং কি দানিলো থাকবে, আর একজন পাকয়তা থাকতে পারে বা বিকল্প চিন্তা করবে। স্ট্রাইকার হিসাবে ম্যাথুস কোনহা থাকতেছে, আর গ্যাব্রিয়েল ম্যাগালাসকে মেবি রেস্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। যদিও আমাদের এই ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বেশি হুমকির জায়গা হলো এটা যে বড় বড় দলগুলা যেইভাবে ড্র করে যাইতেছে, স্পেন, পর্তুগাল, এইভাবে যে ড্রগুলা কইরা আসলো, এই ড্রয়ের মধ্যে উরুগুয়ে, সৌদি আরব, মরক্কো আমাদের সাথে ড্র করলো। তো এই ধরনের ম্যাচগুলা ড্রয়ের পরে অবশ্যই কোনো কোচ চাইবো না যে কোনো রিস্ক নেওয়ার জন্য। তারপর যেহেতু কোচের বেলায় আসে ডন কার্লো আনচেলত্তি, ব্যাপারটা পুরোই ভিন্ন। ডন কার্লো আনচেলত্তি গত ম্যাচের হিসাবে পুরা স্কোয়াডটাই চেঞ্জ করতে চাইতেছে, প্রায় 5-6 জন প্লেয়ার চেঞ্জ করবে, পরিকল্পনা ভিন্নভাবে দেখাবে। সম্ভবত 4-4-2 এইভাবে এই পজিশনে খেলানোর চিন্তা ভাবনা বেশি। আর ডন কার্লো আনচেলত্তির একটা জিনিস হলো যে আগ থেকে অন্যান্য কোচেরা আগ থেকে অনেক কিছু জানায় ফেলে। এই জিনিসটা ডন কার্লো আনচেলত্তি করতে চায় না। সবসময় মাঠে নামার আগে তেমন কোনো কিছুই বোঝা যায় না, তার জন্য সম্ভবত 4-4 লাস্টে 2 এরকম করে এই পজিশনে খেলাবে। আর মার্কিনুসকে মেবি রাখবে গ্যাব্রিয়েল ম্যাগালাস সম্ভবত রেস্টে থাকবে, আর গোলবারের দায়িত্ব থাকবে এলিসন বেকারি থাকবে। আর নেইমার জুনিয়রের কথা যদি আমরা আসি, নেইমার জুনিয়রকে এই ম্যাচও দেখা যাবে না। আর ডন কার্লো আনচেলত্তি চাচ্ছেন যে কখনোই এই বিষয়টা নিয়ে রিস্ক নেওয়া যাবে না। নেইমার জুনিয়র এখন পর্যন্ত পুরোপুরি ফিট আছে, দলের সাথে ট্রেনিং করছে, এমনকি সব কিছু ঠিকঠাক আছে। বাট তারপরেও যেহেতু এই সময়টার মধ্যে আইসা এখন যদি কিছু একটা হয়ে যায়, যেহেতু এটা এই ওয়ার্ল্ড কাপটা ওয়ার্ল্ড কাপ লং টাইম ধরে থাকতে হবে, সো এখন যদি কিছু একটা হয়ে যায় লাস্টে যে আমাদের নকআউট পর্বে গিয়া প্রবলেমে পড়তে হবে, সো আমরা নেইমারের ইফেক্ট ম্যাচে না থাকলে যে একটা ঘাটতি থাকে, সেটা আমরা হারে অধিকাংশ ম্যাচে এটার পাই। বাট এই জিনিসগুলো চিন্তা কইরা নেইমার জুনিয়রের ব্যাপারে কোনো রিস্ক নেওয়া হচ্ছে না, তার জন্য এই ম্যাচটার মধ্যে নেইমার জুনিয়র থাকবে না। আশা করি আমরা আমাদের ভালো ফলাফলটা নিয়ে আসতে পারবো। তারপরেও যেহেতু বড় বড় দলগুলো ড্র করতেছে, সেই জায়গা থেকে এত সহজ হবে না। আর হাইতি চাবে অবশ্যই ডিফেন্স করার জন্য। আর একটা কথা মাথায় চলে আসে যে এই 22 ওয়ার্ল্ড কাপের মধ্যে আমাদেরকে ক্যামেরুন হারাইছিল, এই ক্যামেরুনের সহকারী কোচ ছিল এই হাইতির কোচ। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা ব্রাজিলের বিপক্ষে ডিফেন্সিভ খেলার চিন্তা ভাবনা নাকি, উনি সহজ সরলভাবে উত্তর দিয়ে দিচ্ছে যে ব্রাজিলের সাথে জয় অনেক বড় ব্যাপার, বাট আমরা যে খেলতে পারতেছি এটা আমাদের ভাগ্যের বিষয়। আর আমরা সবাই চাইবো যে ভালো একটা ফলাফলের। তবে আমরা যদিও ম্যাচটা ড্র হয়, আমরা মনে করবো যে এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। সো এই কথাতে বোঝা যায় যে মোটামুটি তারা ডিফেন্ডিভ খেলার চিন্তা ভাবনা বেশি। সেই জায়গা থেকে ব্রাজিল অন্তত রোনালদো নাজারিও এটা নিয়ে কথা বলছিল যে অন্তত হাইটির বিপক্ষে 5টা গোল দিয়ে জিততে হইব ব্রাজিলের যে ঘাটতিগুলো ছিল এইগুলা আর দেখা যেহেতু না যায়। ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে হলে এই ধরনের ভুল করা যাবে না। সো আমরা অপেক্ষা করি যে আগামী দিন কি করতে পারে ব্রাজিল। সকালে আপনারা আপনাদের প্রেডিকশনটা দিয়ে দেন।